من بعده আব্বাকে আব্বা নাই শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ সালাম জানাচ্ছি। 25,000 रुपए का इनाम दिया जा रहा है। শ্রেণীর মানুষের মধ্যে একদলকে ভিভিআইপি করা হবে। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم محمدا النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग বলার মতো তেমন কোনো কথা নেই, ওলামাদের সামনে বলার মতো আর তেমন কোনো সময়ও নেই। তবে একটুকু শুনিয়ে দিয়ে গেলাম, কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মতো। কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মতো। সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছে যারা গত। আজও ভাবি তাদের কথা, সবার উপর তারা কেন? কোরআন তাদের সঙ্গে ছিল, এটাই মুমিন তুমি জানো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যারা কোরআন নিয়ে ছিল তারা চিরকাল শ্রেষ্ঠ ছিল, আজও শ্রেষ্ঠ আছে, আর কিয়ামতে সেদিন শ্রেষ্ঠ থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সবাই আকাশের দিকে তাকাবে, কি হবে কি হবে কি হবে। আর আল্লাহ পাকের হুকুম হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। তুমি তোমার কোনো চিন্তা নেই, কারণ আমি বলেছিলাম ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। একা নয়, শুধু তুমি যাবে, বিবি যাবে, তোমার সমস্ত আহাল বর্গদেরকে নিয়ে যেতে বলা হবে। আর সেদিন বলা হবে যে আমার বান্দা ভয় নেই, পড়ো আর চলো। এই সৌভাগ্যের অধিকারী হলেন তারা
কোরআন নিয়ে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা, আর একমাত্র সৌভাগ্যবান নসিবনা হলো তারা এমন সন্তানের পিতা মাতা হয়ে পৃথিবীতে জীবন কাটিয়ে গেছে যারা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে যেখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার বিশেষ মেহমান হিসেবে বসাবেন, ঠিক সেই জায়গাতেই এই 7 শ্রেণীর মানুষের মধ্যে একদলকে ভিভিআইপি করা হবে, ভিআইপির আগে বসানো হবে। সেটা হবে তারা আজকে দিনের আলেম ও হাফেজের আব্বা মা হবে যারা। আল্লাহ পাক আপনাকে আমাকে এই সৌভাগ্য যে নসিব করেছেন এমন মজলিসে আসা আর মরণ পর্যন্ত এমন মজলিসকে ইয়াকিনের সঙ্গে জড়িয়ে ধরে রাখা তৌফিক দান করুন, আমিন। بسم الله الرحمن الرحيم فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم সম্মানিত ব্যক্তি যারা উপস্থিত আছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ সালাম জানাচ্ছি। আজকে এই পবিত্র অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে হাজারো সালাম জানাই যে বাচ্চাগুলো পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করলেন এবং এই বাচ্চা যারা এই বাচ্চাকে পেটে ধরেছেন জন্ম দিয়েছেন ধন্য ধন্য সেই মা সেই বাপকে হাজারো সালাম জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এসে কোরআন শরীফ তিলাওয়াত শুনছি আর মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ এই পবিত্র মজলিসে এসে তোমার কাছে একটা জিনিস চাইছি, তুমি কি দেবে? মনের সঙ্গে কথা বলার পরে আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি জান্নাতে যখন নিজে স্বয়ং কোরআন শরীফ তিলাওয়াত করবে সেই মজলিসে আমি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের অন্তত জায়গাটা দিও। এই দোয়া আল্লাহর কাছে চাইলাম। বিশ্বাস করুন
আমি আমার জীবনে ভারতবর্ষে এমন একটা কোনো রাজ্য নেই যে রাজ্যে আমি যাইনি। ভারতবর্ষের বাইরে পৃথিবীর অনেক দেশে গেছি, অনেক অনুষ্ঠান দেখেছি, কিন্তু আমাকে কোরআনের মজলিসের মতন, কোরআনের অনুষ্ঠানের মতন কোনো অনুষ্ঠান আমাকে মুগ্ধ করতে পারেনি। আমি বহু জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, দেখো তোমরা কম্পিউটারের যুগ, সায়েন্সের যুগ বলো, সারা পৃথিবীর যত কম্পিউটার আছে সব যদি একটা দাঁড়িয়ে পাল্লায় রেখে দেওয়া হয় না, আর আমার আল্লাহ দিয়া কম্পিউটার কোরআন শরীফকে নিয়ে যদি দ্বিতীয় দাঁড়িয়ে পাল্লায় রেখে দেওয়া হয়, ওই দাঁড়িয়ে পাল্লাটা ভারী হয়ে যাবে যে দাঁড়িয়ে পাল্লা আল্লাহর কোরআন, পবিত্র কোরআন মাজিদ রাখা হয়েছে। দেখেন আমি يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير صدق الله العظيم अबू बकर पाक सर्कस, तसीरुल इस्लाम रोहंदा, अलमासुद्दीन रोहंदा, इन पांचों से मैं दरखास्त करता हूं कि स्टेज पर तशरीफ ले आए। अरमान मुल्ला चिनी पुकोर জনাব গোলাম মুরসালিন সাহেবকে মোমেন্টো দেওয়ার জন্য অনুরোধ করে মুফতি আনিস সাহেব, শিমুলদা গোলাম মুরসালিন। বাচ্চারা স্টেজে চলে আসুন। জুবায়ের আরমান মোল্লা চিনি পুকুর মাদ্রাসা, জুবায়ের বাউরিয়া মাদ্রাসা, তাসিরুল ইসলাম রোহান্ডা মাদ্রাসা, আবু বকর পাক সার্কাস মাদ্রাসা, আলমাসউদ্দিন রোহান্ডা মাদ্রাসা। আমরা অধীর আগ্রহী আছি যে কে হবে এদের মধ্যে চ্যাম্পিয়ন, কে হবে এদের মধ্যে শীর্ষ স্থান অধিকারী। আমরা শুনে নেব মুফতি ইউসুফ সাহেবের কাছ থেকে যে আজকে এই পাঁচজন এর মধ্যে কে শীর্ষ স্থান অধিকারী হবে এবং কে দ্বিতীয় হবে এবং কে তৃতীয় হবে এবং কে চতুর্থ হবে এবং কে পঞ্চম হবে। কে পাবে 1 লক্ষ টাকার পুরস্কার, কে পাবে 50,000 টাকার পুরস্কার, কে পাবে 25,000 টাকার পুরস্কার, কে পাবে 5,000 টাকার পুরস্কার, কে পাবে 4,000 টাকার পুরস্কার। एक आया अरमान मुल्ला, जुबैर बाहुरिया, तसीरुल इस्लाम रोहंदा,
अबू बकर पाक सर्कस अलमासुद्दीन रोहंदा। तालिबी में तसीरुल इस्लाम रोहंदा। हज़रत कारी सलाहुद्दीन साहब से दरख्वास्त करता हूँ कि तशरीफ ले आए और हाजी मोहसिन साहब से। ₹25,000 का इनाम दिया जा रहा है। इस कुरान आलो फाउंडेशन के चैंपियन कौन है? कितनों की नजरें आसमान की तरफ उठी हुई है, कितनों के दिलों की धड़कनें तेज हो गई है। कौन है आखिरकार कुरान आलो फाउंडेशन के पहले चैंपियन? আব্বাকে আব্বা নাই এর জন্য আমি ওনাকে দাওয়াতে স্টেজ দিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. কোরআন আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতা এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, স্পেশালি আমাদের মাথার শিরতাজ অসংখ্য আলেমদের যিনি ওস্তাদ, কোরআন আলো ফাউন্ডেশনের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব সহকারী, মঞ্চে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে এবং আমার সামনে অনেক কোরআন প্রেমিকরা উপস্থিত হয়েছে। আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করছি যে এই ধরনের একটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য। স্পেশালি কোরআনের আলো ফাউন্ডেশন এবং আমাদের মমতাজ ভাই সহকারে তার গোটা টিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমি মোবারকবাদ জানাচ্ছি আজকের অডিয়েন্সকে। আমি খুব মুগ্ধ এবং আমি অত্যন্ত আনন্দিত আপনাদেরকে দেখে যে এইখানে এসে এত কোরআন প্রেমিকদেরকে পেয়ে যাব এটা কখনোই ভাবি নাই, এবং এই প্রোগ্রামে এসে এত উলামায়ে কেরামের সোহবত পাবো এইটাও কখনো ভাবতে পারি নাই। একসাথে এত উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমার মনে হয় এটা বিরল একটি ঘটনা। সেই জন্য আমি মমতাজ ভাইকে ধন্যবাদ দিব যে এত রত্নগুলোকে একসাথে তিনি জমা করেছেন। তো আসলে উনি এত বেশি কোরআন প্রেমী এবং এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য প্রথমে তিনি আমার সাথে আলোচনা করেছেন, আমাদের বন্ধু মুফতি মনিরুজ্জামান ভাই সহকারে অনেক পরামর্শ করেছেন, প্রতি একদিন দুই দিন পর পরই ফোন দিতেন। তো আসলে এই পারমিশনটা আমি দিয়েছি যে এই কোরআনের প্রচার প্রসারটা বৃদ্ধি পাক, যে আপনি এই নামই যদি করেন ঠিক আছে, অসুবিধা নাই, প্রচার দরকার, কোরআনের প্রসার দরকার। অর্থাৎ এই কম্পিটিশন গুলো যাতে ইন্ডিয়াতেও যদি আপনাদের সন্তানরা উদ্বুদ্ধ হয়, আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা ব্যাপার। আমি কিভাবে সহকার সাথে আলোচনা করেছেন, আমাদের বন্ধু মুফতি মনিরুজ্জামান ভাই সহকারে অনেক পরামর্শ করেছেন, প্রতি একদিন দুই দিন পর পরই ফোন দিতেন। তো আসলে এই পারমিশনটা আমি দিয়েছি যে এই কোরআনের প্রচার প্রসারটা বৃদ্ধি পাক, যে আপনি এই নামই যদি করেন ঠিক আছে, অসুবিধা নাই, প্রচার দরকার, কোরআনের প্রসার দরকার। অর্থাৎ এই কম্পিটিশন গুলো যাতে ইন্ডিয়াতেও যদি আপনাদের সন্তানরা উদ্বুদ্ধ হয়, আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা ব্যাপার। আমি কিভাবে সহযোগিতা করব আমি জানি না,
তবে আজকে যতটুকু আমরা যা প্রতিযোগী দেখলাম, আপনারা যারা পিএসপি কোরআনে আলো দেখেন, আসলে এখানে কিন্তু আমরা ছাড় দেই না। আর স্পেশালি আমাদের উস্তাদ কিন্তু কোনো ব্যাপারে, কোনো প্রশ্নের ব্যাপারে, কোনো নাম্বারিং এর ব্যাপারে কোনো রকমের স্যাক্রিফাইস কারোর প্রতি করা হয় না। তো আলহামদুলিল্লাহ, আমি বলতেছি না, তারা আজকে যতটুকু তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সম্মানিত উস্তাদ যারা রয়েছেন, আমি তাদেরও প্রচন্ড আগ্রহ দেখছি যে আপনারা যদি আরেকটু মেহনত করেন, তারা এখন মোটামুটি লাইনে পড়ে গিয়েছে, এদেরকে যদি আরেকটু প্যাট্রোনাইজ করা হয় ইনশাআল্লাহ খুব শীঘ্রই তারা আমাদের যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম রয়েছে পিএসপি কোরআনের আলো, এই প্রোগ্রামগুলো সহকারে বিশ্বের আন্তর্জাতিক প্রোগ্রামগুলোতে তারা সুযোগ পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার জন্য প্রথম যে ধাপটি, আপনারা একটি বছর, আগামী বছর ইনশাআল্লাহ একজন অথবা দুইজন আমরা টেস্ট হিসাবে আমি কমিটমেন্ট করলাম যে আপনাদের সন্তানদের থেকে দুইজনকে আমরা ওই প্রোগ্রামে সুযোগ করে দিব। মাশাআল্লাহ, জোরে একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়া, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে হযরতকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নেক্সট ডে ইনশাআল্লাহ ওরা ভালো করবে। ওরা ভালো করলে এমনও হতে পারে একটি প্রোগ্রাম কিন্তু এপার ওপার হয়েছিল, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ এরকম একটি প্রোগ্রাম হবে, কোরআন এক কোরআন দিয়ে ইন্ডিয়া বাংলাদেশ ইনশাআল্লাহ তাদের যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা হয়তো আমরা একটা সময় আসবে, আমরা আশাবাদী আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। স্পেশালি আপনাদের আতিথেয়তা, আপনাদের আমাদের প্রতি ভালোবাসা, বিশেষ করে আমাদের নূরে আলম ভাইকে ধন্যবাদ দিব।